তোমাদের পরীক্ষার খাতায় যে ধরনের ভুলের কারণে নাম্বার কমে যায়, আমি সে ধরনের কিছু কিছু ভুল তোমাদের দেখাবো। তোমরা এই ধরনের ভুল যেন ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় আর করবে না, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। তো এই খাতাটা দেখো, এই খাতার 9 নম্বর প্রশ্নের উত্তর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, 9 নম্বর প্রশ্নের উত্তর ক লিখেছে, তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর খ। এখন 9 নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে অবশ্যই স্পেস দিতে হবে। দেখো, এখানে কিন্তু কোনো স্পেস নাই। 9 নম্বর প্রশ্নের উত্তর ক শেষ করার পরপরই দেখো 10 নম্বর প্রশ্নের উত্তর খ লিখেছে, কিন্তু মাঝখানে কোনো স্পেস নাই। অবশ্যই 4 আঙ্গুল পরিমাণ, মিনিমাম 4 আঙ্গুল পরিমাণ স্পেস কিন্তু রাখতে হবে, নাহলে কি হবে, নাহলে এই যে 10 নম্বর প্রশ্নের উত্তর, এটা আগের প্রশ্নের অংশ মনে করে কিন্তু স্যার এটা স্কিপ করে যেতে পারে, এটাতে নাম্বার কিন্তু না পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সে একটা প্রশ্ন শেষ করে অবশ্যই আরেকটা প্রশ্ন যখন শুরু করবে, মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তো এখানে ভালো লিখেছে, ঠিক আছে, বাট উদ্দীপক বানান হচ্ছে দীর্ঘ হবে, সে অস্বীকার দিয়েছে। তাহলে প্রশ্নেই যে বানানটা সঠিকভাবে লেখা আছে সেটা কেন তোমার ভুল হবে? তুমি প্রশ্ন দেখে লিখো। এই যে উদ্দীপক, এই যে উদ্দীপক, এই যে অন্য পেজে, এই যে উদ্দীপক, সবগুলা উদ্দীপক বানানে কিন্তু ভুল লিখেছে, ঠিক আছে। তো প্রশ্নে যে বানানটা রয়েছে সেটা অবশ্যই প্রশ্ন থেকে তোমরা দেখে লিখবে। এই খাতাটা একটু খেয়াল করো যে বাম পাশের মার্জিনটা দেখো। বাম পাশের মার্জিনে এই যে জায়গা কিন্তু খুবই কম। টিচারদের নাম্বার দেওয়ার জন্য অবশ্যই বাম পাশে মার্জিন রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ, 1 স্কেল পরিমাণ অবশ্যই রাখতে হবে। তো এখানে খুবই সামান্য পরিমাণ মার্জিন রেখে সে কিন্তু লিখেছে, যার ফলে যে নাম্বার দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে যেন 1 স্কেল পরিমাণ মার্জিন বাম পাশে নাম্বার দেওয়ার জন্য থাকে। এই খাতাটা একটু খেয়াল করো যে এই পেজে শেষ হয়েছে, অর্ধেকের বেশি লেখা শেষ হয়েছে, তারপরে যে নতুন প্রশ্ন শুরু করেছে, ঠিক আছে। তো এরকম যদি অর্ধেক পর্যন্ত লেখা হয়ে থাকে, তবুও সেই পেজে নতুন করে লেখা শুরু না করাই ভালো। নতুন প্রশ্ন, একটা সম্পূর্ণ নতুন প্রশ্ন পরের পেজে লিখলে সেটা বেটার। কারণ হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু টিচারের মানে এড়িয়ে যেতে পারে, ওই আগের প্রশ্নের অংশ মনে করে এটা নাও দেখতে পারে। যদি দ্রুত খাতা দেখে তাহলে কিন্তু এটা এড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে নতুন প্রশ্ন অবশ্যই নতুন পেজ থেকে, যদি হচ্ছে অর্ধেকের বেশি লেখা হয়ে যায় যে কোনো পেজে, পরে আর নতুন করে নতুন প্রশ্ন না লেখাই ভালো। এই খাতাটায় দেখো, প্রশ্নে কিন্তু তোমাদের প্রশ্নে এমনভাবে অ্যান্সার করতে হবে যে প্রতিটা প্রশ্নের ক খ গ ঘ কিন্তু এক জায়গায় লিখতে হবে। যেমন এই প্রশ্নের 5 নম্বরের গ, যে 5-এর গ অ্যান্সার করেছে, তারপরে আবার চলে এসেছে কিন্তু এই যে 2-এর খ, ঠিক আছে, এবং 2-এর ক, তারপরে আবার চলে এসেছে এই যে 5-এর ক। তো এই পাশে 5-এর গ ঘ করার পরে কিন্তু আবার 2 নম্বর প্রশ্ন এই যে লেখার পরে তারপরে আবার 5 নম্বরের ক খ লিখেছি। তো এটা করা যাবে না, এটা করলে কিন্তু তোমরা মার্কস পাবে না, কারণ প্রশ্নের নির্দেশনায় আছে যে যে কোনো প্রশ্নের ক খ গ ঘ লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি সেটা গ ঘ আগে লিখে ক খ পরে লিখলেও হবে, নাম্বার দেয়, কিন্তু একবার যে 5 নম্বর প্রশ্নের এই যে ঘ এখানে আবার লিখেছে, ঠিক আছে। সো একটা প্রশ্ন ক খ গ ঘ একবারে শেষ করতে হবে। আচ্ছা, আর এই খাতাটাই তোমরা একটু দেখো, এইখানে লেখার পরে এই যে এই পেজও ফাঁকা, এই পেজও ফাঁকা, তারপরে আবার পরের পেজে যে কিন্তু লিখেছে এই যে। সো এভাবে ফাঁকা রাখা যাবে না, যদি ফাঁকা কোনোভাবে থেকে যায় তাহলে এভাবে এক দাগ দিয়ে কিন্তু কেটে দিতে হবে, ঠিক আছে। তাহলে স্যার বুঝতে পারবে যে এটা ফাঁকা ছিল, পরবর্তীতে আরও লেখা আছে। যদি এরকম ফাঁকা থাকে এবং পরে লেখা থাকে, তাহলে কিন্তু ফাঁকা দেখে পরে যদি স্যার মনে করে আর নাই, পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের পরে লেখা প্রশ্নগুলো স্কিপ হয়ে যাবে এবং ওগুলো বাদ পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে খাতার প্রথম পেজ। তো এখানে লেখা আছে এখান থেকে উত্তর লেখা শুরু করতে হবে, কিন্তু এই খাতায় দেখি আমরা এই পেজটা ফাঁকা রেখে পরের পেজ থেকে উত্তর লেখা শুরু করেছি, ঠিক আছে। কিন্তু এটা করা যাবে না, যেহেতু বলেছে এখান থেকে উত্তর লেখা শুরু করতে হবে, অবশ্যই এখান থেকে কিন্তু উত্তর লেখা শুরু করতে হবে। খাতাটা একটু দেখো, এই যে 6 নম্বর প্রশ্নের কটা লিখেছে, লিখে এখানে শেষ হয়েছে। তারপরে এই যে কর পরে যে খ শুরু করেছে, এখানে কিন্তু কোনো ফাঁকা নাই। কেন? এইখানে খটা যদি এখানে লেখা শুরু করতো, তাহলে একটা স্পেস কিন্তু থাকলে দেখতে সুন্দর লাগতো, এবং খাতার কিন্তু মানে যে প্রশ্ন মিস করে যাওয়ার, টিচার কর্তৃক প্রশ্ন মিস করে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকতো। তোমরা যারা লিখবে ক থেকে খ, অবশ্যই মাঝখানে 2 লাইন বা 3 লাইন এরকম একটা স্পেস রাখবে।